এই দৃশ্য দেখার পর হয়তো নিজের প্রতি আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। নিজের সবটুকু শক্তি ও মনোবল উজাড় করে এক পা দিয়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে ফুডপান্ডার ডেলিভারি বয়ের কাজ করছেন 23 বছর বয়সী সুলাইমান। ভাবতেই অবাক লাগে, তাই না? যেখানে অনেক মানুষের দুপা থাকা সত্ত্বেও জীবনযুদ্ধে পিছিয়ে পড়তে দেখা যায়, ঠিক সেই জায়গায় এক পা দিয়ে জীবনযুদ্ধে জয়ী হওয়ার গল্প লিখেছেন তিনি। আমার যখন 7 তলায় উঠতে হয়, আমি কখনো কাউকে বলি না, এক্সকিউজ দেই না যে আসলে ভাই আমার একটা পা নাই, আমার 7 তলায় উঠতে পারবো না। আমি যখন উপরে উঠি তখন বলে ভাই আপনি আমাকে বললেই পারতেন। তো আমার কথা হচ্ছে যে আমি সাধারণভাবে জীবনযাপন করতেছি, সাধারণভাবে সবার সাথে চলাফেরা করতেছি, আমি সাধারণের মতো মিশতে চাচ্ছি। কাঁধে ফুডপান্ডার ভারী ব্যাগ আর এক পা দিয়ে প্যাটেল ঘোরানো কতটা কষ্টের তার বলে বোঝানোর প্রয়োজন পড়ে না। এখন বর্তমানেও বলে এত সুন্দর একটা ছেলে পা নাই। এই আজকে আমি যখন এক জায়গায় গেছিলাম, ওইখানে একটা মুরব্বী আমাকে দেখে বলতেছে বাবা তোমার পা নাই। আমি বলছি না, কি হয়েছে? বললাম সব খুইলা। তারপরে সে বলে যে আহারে ছেলেটার জীবনটাই নষ্ট। মানে এই যে উক্তিটা যে ছেলেটার জীবনটাই নষ্ট, এইগুলা শুনলে আসলে একটু নার্ভাস লাগে যে আসলে কি হিসাবে আমার জীবন নষ্ট। না, আমি তো কোনো একটা কর্মে আছি, আমি যতটুকু সম্ভব সম্মানের সাথে বেঁচে থাকার জন্য লড়াই করতেছি। মাত্র 5 বছর বয়সে গাছ থেকে পড়ে তার পা ভেঙে যায়, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে এক পর্যায়ে হাঁটুর উপর থেকে তার পা কেটে বাদ দিতে হয়। 5-6 বছর হবে তখন আর কি গাছ থেকে পড়ে যায়, খেজুর গাছ থেকে। ট্রিটমেন্ট করার জন্য যেখানে নিছে ওইখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে অনেক লেট হয়ে যায় ট্রিটমেন্ট করতে। পাটা এমন ভাবে ট্রিটমেন্ট করছে যে ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে যে ব্যান্ডেজ করছে, তখন পা ভিতরে পচন ধরে যায়, ইনফেকশন করে ফেলছে, তখন পা আর রাখতে পারে না, পরে কেটে ফেলানো হয়েছে। সন্তানের পা হারানোর শোক সহ্য করতে না পেরে ঘটনার মাত্র 1 বছর পর তার মাও মারা যান। ঠিক তখন থেকেই শুরু হয় তার জীবনের কঠিন বাস্তবতা, যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমার পা যখন কাটছে তার 1 বছর, ঠিক 1 বছর পরে আমার আম্মু মারা যায়। আমাকে নিয়ে টেনশন ছিল তার বেশি। আমাকে নিয়ে টেনশন ছিল এরকম যে আমার ছেলে কি করে খাবে, আমি তার জন্য ভবিষ্যৎ কিছু ঠিক করে যাব। পা হারানোর বেদনা ও মা হারানোর শোকে তিনি একেবারে ভেঙে পড়েন। তখন মনে হয়েছিল জীবন বুঝি এখানেই থেমে গেল। আমার কাজিন যে আমার সাথে থাকে, ওর নাম আব্দুল্লাহ, ও হচ্ছে ওর আম্মু কন্টিনিউ ওকে কল করে রেগুলার। ওর আম্মু বলে কি খাইছো না খাইছো, মানে অনেক কিছু জিজ্ঞেস করে। ওই সময় আর কি নিজের ভিতরটা ফাইটা যায় যে আসলে এরকম মা থাকলে তো হয়তো আমার খোঁজ খবর এরকম ভাবে নিত। তার দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসের জোরে নিজেকে প্রমাণ করার এক সংগ্রাম শুরু করেন তিনি। বড় ভাইয়ের সহযোগিতায় এসএসসি পাশ করেন সুলাইমান। পরবর্তীতে টিউশনি করে যা উপার্জন করতেন তা দিয়ে এইচএসসি সম্পন্ন করেন। আল্লাহ তাআলা আমার থেকে অনেক মানুষ খারাপে রাখছে, অনেক মানুষ হাত পেতে খাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে রাস্তায় ঘুমাচ্ছে। তো তাদের দিকে তাকালে আমার মনে হয় আমি অনেক সুখে আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে। এক পর্যায়ে জীবনের ভবিষ্যতের কথা ভেবে ঢাকায় আসেন। তবে ঢাকায় এসেও প্রথম দিকে অনেক কষ্ট করতে হয়েছে তাকে। এমন সময়ও গেছে মাসের পর মাস একবেলা সর্বোচ্চ 2 বেলা ভাত খেয়ে থাকতে হয়েছে। পেটের ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে এই শহরে টিকে থাকতে হয়েছে তাকে। এমন একটা সিচুয়েশন ছিল যে আমি যে 2 কিলো যাব, আমার কাছে ভাড়া পর্যন্ত ছিল না। 3 মাসের ভিতরে একবেলা খাওয়া বলতে কি 1 মাসের মতো আমি একবেলা করে খাওয়া লাগছে। মানে আমি হচ্ছে 7 নাম্বার, 10 নাম্বারের শেষ মাথায় গিয়ে আমার খাইতে হয়েছে। এক সময় যখন ক্ষুধার সহ্য হচ্ছিল না, তখনই তিনি সিদ্ধান্ত নেন কিছু একটা করতেই হবে। পা কেটে বাদ দেওয়ার কিছুদিন পর থেকে অন্যের সাইকেল নিয়ে চালানোর চেষ্টা করেছিলেন। দীর্ঘ 10 বছরের চেষ্টার পর অবশেষে সফল হন। মানে অনেক শখ ছিল সাইকেল চালাবো। সবাই আমাকে বলতো যে তুই পারবি না, কখনোই পারবি না, আর নিজেকে জীবনটা দিতে চাস, যে এক পা আছে ওইটাও কি খাইতে চাস, এরকম ভাবে বলতো। তো আমি ওই জেদটা ছিল আমার কাছে যে আমি পারবো না বলতে এই শব্দটা আমার ভিতরে নাই। ওই হিসাবে আমি সাইকেলটা ট্রেনিং অনেকভাবে আমি ট্রাই করছি। নিজের সাইকেল ছিল না, তো সবাই আমাকে সাইকেল দিত এই কারণে যে ওর তো পা নাই, ও কিভাবে সাইকেল চালাবে, এই জন্য আমাকে দিত। আমি ওইভাবে ট্রাই করতাম। 10 বছরের মতো লাগছে আমার এই সাইকেলটা আয়ত্ত করতে। আর সেই সাইকেল চালানোই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যেহেতু তিনি এক পা দিয়ে সাইকেল চালাতে পারেন, তাই ঢাকার ফুডপান্ডার অফিসে গিয়ে ডেলিভারি বয়ের কাজের জন্য আবেদন করেন। তবে কর্তৃপক্ষ প্রথমে তাকে দেখে না করে দেয়, কারণ এক পা দিয়ে সাইকেল চালিয়ে নির্দিষ্ট সময় ডেলিভারি পৌঁছানো সত্যিই বড় চ্যালেঞ্জের বিষয়। কিন্তু তার বিনীত অনুরোধ ও দৃঢ় ইচ্ছাশক্তির কারণে শেষ পর্যন্ত কাজটি পেয়ে যান। এনজয় করি কাজটা, আমি ওরকম ভাবে দেখি না। যখন আর কি দেখা যায়
সারাদিন কাজ করলাম, রাত্র 10টার পরে 11টা বেজে গেল, তখন আর কি একটু যে অফিসিয়াল যে পান্ডামার্টের যে অর্ডারগুলো আসে ওই অর্ডারগুলো একটু ভারী হয় তুলনামূলক, যেমন আলু, পেঁয়াজ, তেল, 5 লিটার পানি, এই ক্যাটাগরির কিছু অর্ডার আসে যেগুলা হচ্ছে একা বহন করে নিয়ে যেতে হয়। তো এই পিছনে সামনে এরকম অর্ডার অনেক ভাবেই বহন করে নিয়ে যেতে হয়। তো তখন দেখা যায় যে সারাদিন তো ক্লান্ত, ওই অবস্থায় আমি অনেক কিলো সাইকেল চালানো হয়ে যায়। তখন হয় কি এই পিঠের একটু অনেক পেইন দেয়, আসলে ওই সময় একটু চালাতে একটু কষ্ট হয়। এছাড়া যে রেস্টুরেন্টের খাবারগুলা ওইগুলা তেমন একটা সমস্যা হয় না। সবচেয়ে অবাক করার বিষয় হলো এক পা দিয়েও সুলাইমান যে গতিতে সাইকেল চালাতে পারেন তা অনেক সময় দুপা থাকলেও সম্ভব হয় না। নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি ডেলিভারি পৌঁছে দেন। যে কোনো রাইডার থেকে আমি টপ স্পিডে চালাইতে পারি, সমস্যা হয় না। আমি যে কোনো ভালো একটা রাইডার আমি তার সাথে টক্কর দিতে পারবো, আমার কোনো সমস্যা হয় না। কারণ এরকম রাইডাররাও বলে যে আমি যত দ্রুত আর কি এই রাইডগুলো দেই, তো আমি 3টা-4টা বাজে নামলেও মনে করেন ওইটা 16টা অর্ডার কমপ্লিট করতে পারি খুব দ্রুত। অনেকে এরকম 16টা অর্ডার কমপ্লিট করতে গেলে যারা ভালো রাইডার তাদের খুব হিমশিম খাওয়া লাগে। বর্তমানে তিনি অনার্স 2য় বর্ষে ম্যানেজমেন্ট বিষয়ে লেখাপড়া করছেন। আমি এখন অনার্স 2nd ইয়ারে আছি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। জীবনে সফল হতে হলে কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না, এমনটাই মনে করেন তিনি। আমি কখনো মনে করি না যে আসলে আমার এই কাজটা করলে আমাকে কে ছোট মনে করবে। কি আমি সৎ পথে ইনকাম করতেছি, আমার 20 টাকার জন্য আমার ঘাম পড়তে হয়, মানে কপালের ঘাম 2বার মুছতে হয় নিম্ন হলেও। এক পায়ে সাইকেলের প্যাটেল ঘুরিয়ে ডেলিভারি দিতে গিয়ে অনেক সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন রাস্তার পাশে কোনো চায়ের দোকানে দাঁড়িয়ে 1 কাপ চা আর একটি বিস্কুট যেন সব ক্লান্তি দূর করে দেয়। মাঝে মাঝে হতাশা ভর করে, তবে সেই হতাশাকেই শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যান। ঢাকা শহরে তো চোর বাটপারের অভাব নাই। আমার এই সাইকেল চুরি হয়ে গেছিল, সাইকেল আমার কিন্তু অলরেডি 2টা চুরি হয়ে যায় এই 1 বছরের ভিতরে। তার কাছে জীবন থেমে থাকার নয়, রাস্তা দিয়ে এক পায়ে প্যাটেল ঘুরিয়ে যেতে দেখে অনেকেই অবাকে তাকিয়ে থাকেন। কখনো যখন দেখেন কোনো মা তার সন্তানকে আদর করছেন, তখন তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়, চোখ ভিজে উঠে, মনে হয় মা যদি বেঁচে থাকতেন। কেউ তার মার সাথে খুনসুটি করতেছে, প্লাস আমি যদি কোনো নাটক দেখি ওখানে মায়ের কিছু সিচুয়েশন আসে, ওই সেক্টরে দেখা যায় কি চোখ দিয়ে মানে অটোমেটিক পানি পড়ে যায়। তখন আর আমি চাই না যে এটা মনে করতে, কিন্তু অটোমেটিক কেমন যেন একটা ভিতর থেকেই চোখ দিয়ে পানি পড়ে যায়। তখন আর কিছু বলারও থাকে না, মানে নিজেকে কন্ট্রোল ওইভাবেই করতে হয়। জীবনে এখন তার একটাই স্বপ্ন, এই কাজ করেই পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হওয়া, বড় কিছু করা। তার একটি পানে এ কথা যেন কাউকে বুঝতে দেন না। সবাই তো চায় একটা মানসম্মত জীবন, তা আমিও ব্যতিক্রম নই। আমিও ওই রকমই চাই, সুস্থ স্বাভাবিকভাবে একটা সমাজে গলা উঁচু করে, মানে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যতটুকু লড়াই করা দরকার ওইভাবে আমি করতেছি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় উপরে উঠাতে, অবশ্যই যোগ্যতা দিয়ে হয়তো কোথাও যেতে চাই। যে ভালো কোনো জব যদি আসে, তাহলে ওরকম যদি মানসম্মত স্যালারি হয় তো ওইটার জন্য প্রস্তুত আছি। এবং যদি আমার বিজনেস দেওয়ার খুব শখ, যদি টাকা জমায়া ওরকম বিজনেস করতে পারি, তাহলে ইনশাল্লাহ ওইটা চেষ্টা করব। সৃষ্টিকর্তার প্রতিও নেই কোনো অভিযোগ। তিনি মনে করেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি বলেন, আল্লাহ চাইলে আমাকে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আমি বেঁচে আছি, এটাই তো অনেক। কখনো আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। যাই কিছু হোক, আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে এবং ওই অনুযায়ী আপনার আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ এই পরীক্ষাটা তুমি তো আরো কঠিন ভাবে নিতে পারতা। তিনি চাইলে মানুষের কাছে হাত পাততে পারতেন, ভিক্ষাবৃত্তি বেছে নিতে পারতেন, কিন্তু তা করেননি। তিনি মনে করেন মানুষের কাছে হাত পাতা সবচেয়ে বড় লজ্জা, তাই এক পা নিয়েই কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন। আমার বড় ভাই আমাকে সবসময় এই শিক্ষাটা দিছে যে আসলে হাত পাতাটা কত বড় একটা অসম্মানের কাজ। আর আমার ওরকম বিষয়টা, মানে আমি আমার বড় ভাইয়ের আদর্শে বলতে পারেন যে আমি যতটুকু আমি মানুষত্ববোধ শিখছি, ওইটা আমার বড় ভাই আমাকে শিখাইছে। এবং আমার বড় ভাইয়ের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কারণ আমার মা মারা যাওয়ার পরে আমার জন্য আমার বড় ভাই অনেক অনেক স্যাক্রিফাইস করছে। সুলাইমান আমাদের সমাজের এক অনন্য অনুপ্রেরণা। তাকে দেখে শেখার আছে অনেক কিছু। তিনি প্রমাণ করেছেন শরীর নয়, মানুষের আসল শক্তি তার মনোবল। আজকের এই প্রতিবেদন দেখার পরে হয়তো নিজের প্রতি কোনো আর অভিযোগ, কোনো অভিমান, কোনো অনুরাগ থাকবে না। কারণ এই 23 বছর বয়সী সুলাইমানের জীবনে ঘটে গিয়েছে এক নির্মম ঘটনা। কারণ তার এক পা নেই, তবুও তিনি থেমে নেই। এক পা দিয়েই কিন্তু তিনি জীবন জীবিকার জন্য খেটে চলেছেন। আমি দেখতে পাচ্ছি এক পা নেই, তবুও এই সাইকেল দিয়ে ফুডপান্ডা রাইডারের কাজ করে যা উপার্জন করছে, সেটা দিয়ে পরিবার, সংসার এবং নিজের লেখাপড়া খরচ চালাচ্ছে। দর্শক, আজকে তার এই জীবনের কঠিন গল্পটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, জানতে চাইবো তার সাথে কি ঘটেছিল। দর্শক, চলুন
পুরো প্রতিবেদনটা দেখে নিই। অনেক অনেক সেক্টরে যাই যেখানে আমার থেকে দুর্বল লোকেরা খুব ভালো ভালো পজিশনে আছে, কিন্তু আমি এই বয়সে এখনো পর্যন্ত মানুষ মনে করে আমাকে মানে শারীরিকভাবে দুর্বল, আর অনেকভাবে আর কি মানুষ অন্য চোখে দেখে, যেটা আমি নিজেকে ফিট রাখছি সবসময়, কোনো পরিস্থিতিতেই আমি হার মানি নাই। কেউ আমার কাছে আইসা কোনো কাজ নিয়ে আইসা খালি হাতে যায় না, আমি সবারকেই আর কি ওরকম ভাবে দেখছি, তাদের কাজগুলো আমি ওইভাবে করে দিছি, যতটুকু আমার সামর্থ্যে আছে সবভাবেই করছি। এবং আমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ যে কাজগুলো করতে পারে সেম কাজগুলো আমি অনেক ভালো মতো করতে পারি, এবং তাদের মতো, তাদের থেকে ভালো, মানে কোনো অংশে তাদের থেকে কম হবে না। আমি হচ্ছে আল্লাহ আমাকে এই অবস্থাতে আমার এত যোগ্যতা সম্পন্ন বানাইছে, সেক্ষেত্রে আমি যদি তার উপরে কোনো মানে সৃষ্টিকর্তা তো আমাকে দ্বিতীয় পথ বের করেই দিছে, মানুষের ভালোবাসা দিছে, তো আমি এখানে যদি তার উপরে ক্ষোভ রাখি দেখা যায় ওইটা বেশি গাদ্দারি হয়ে যায়। আমি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার কখনো কোনো কিছুতে আফসোস নাই।